প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আজকে আলোচনা করব নবম জাতীয় পে স্কেল নিয়ে। নবম জাতীয় পে স্কেল নিয়ে যখন সরকার একটি সিদ্ধান্তের দিকে চলে যাচ্ছে বাস্তবায়নের পথে, বিশেষ করে আমরা সর্বশেষ যে তথ্যগুলো পেয়েছি তা হলো আগামী জুনের 11 তারিখে যে জুনের বাজেট পেশ করা হবে, সেখানে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বরাদ্দ রাখা হবে। অথচ আমরা কি দেখলাম, সেই বরাদ্দ না রেখে এখন সরকারকে আরও একটি সুযোগ করে দিয়েছে এই গতকালকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি মন্তব্য। গতকালকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেটা ঘোষণা করা হয়েছে সেটাকে আবার নতুন করে বর্তমান সরকারের পর্যালোচনা করা উচিত। আর এই অর্থনীতিবিদরে, এই সব অর্থনীতিবিদরাই তো দেশের 12টা বাজিয়েছে। এরা যদি থাকতে দেশের অর্থনীতির এত অবস্থা হয় কেমনে? তাই তো বলি, তিনি নবম পে স্কেল নিয়ে বিগত সরকার যখন 21 সদস্যের একটি কমিটি করলো, তারা যাচাই বাছাই করলো, যখন নবম পে স্কেল ঠিক ঘোষণা হবে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা নবম পে স্কেল নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি করলো 6 সদস্যের, যেখানে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তারা বিষয়টা দেখতেছেন যে কোথায় সংশোধন করা যায় কিনা বা সেটা সঠিক কিনা। কিন্তু এখন সেটাই তো পর্যালোচনা। সুপারিশ প্রণয়ন কমিটির মানে কি? এরা যে কোত্থেকে অর্থনীতিবিদ হয়েছে, এরা শুধু দেশের মধ্যে প্যাঁচ লাগাতে প্রস্তুত থাকে। একটা জিনিস বুঝি না, এরা অর্থনীতিবিদ বড়, কিন্তু এরা কি বাংলাদেশের পক্ষে না বাংলাদেশের বিপক্ষে? এরা কি আন্তর্জাতিক কোনো এজেন্ট? না হলে দেশ যখন ভালোভাবে এগিয়ে চলছে, নতুন একটি সরকার এসেছে, তারা একটি সুপারিশ প্রণয়ন কমিটি করেছে এবং আগামী জুনের বাজেটে নবম পে স্কেলের জন্য একটি বরাদ্দ রাখতে চাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই রকম একটি মন্তব্য করে পুরো সরকার এবং 22 লক্ষ কর্মচারীকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। এখন যদি সরকার বলে যে আবার নতুন করে কমিশন গঠন করব, এটা করতে পর্যালোচনা করব, তাহলে তো আরও 2-4 বছর লেগে যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিম্ন গ্রেডের যে কষ্টে আছেন, সেটা কি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানেন? তিনি কি সেটা জানেন, নাকি তিনি মন গড়া কথা বলেন? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে বুঝতে হবে, মন গড়া কথা বলার সময় এটা না। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে আমরা অনুরোধ করব, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন, না হলে 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা তীব্র প্রতিবাদ গড়ে তুলবে এবং আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এবং নবম পে স্কেল বাস্তবায়ন সরকারকে করতে হবে। এটা সরকারি কর্মচারীদের কোনো দাবি না, এটা হচ্ছে তাদের ন্যায্য অধিকার, তাদের প্রাপ্য পাওনা, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। না হলে সরকারি কর্মচারীরা তাদের ব্যবস্থা তারা নেবে। একটি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ছাড়া কখনোই একটি সরকার সফল হতে পারে না, এটা বুঝতে হবে। দেশের মাথা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা যদি চায় একটি দেশ সুন্দর চলবে। সরকারি কর্মকর্তারা, প্রশাসনের লোক যদি চায় দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে পারবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি চায় দেশে সুশাসন নিশ্চিত করতে পারবে। আর যদি তারা না চায়, এর কোনোটাই হবে না। এটা সরকারকে বুঝতে হবে এবং এই ধরনের কোনো অর্থনীতিবিদদের কোনো কথায় কান না দিয়ে তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।